মানুষকে ঠকিয়ে যদি সত্যি জেতা যেত তাহলে পৃথিবীতে এত অশান্তি থাকতো না। একটা প্রশ্ন, আপনি যা করছেন সেটা যদি একদিন আপনার সাথেই হয় তখন কি মেনে নিতে পারবেন? মানুষকে ঠকানো খুব সহজ। একটা মিথ্যা কথা, একটা ভাঙা প্রতিশ্রুতি, একটু লোভ, ব্যাস একজন মানুষের বিশ্বাস ভেঙে দেওয়া যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, একজন মানুষ যখন আপনাকে বিশ্বাস করে তখন সে শুধু তার টাকা, সময় বা প্রয়োজন আপনার হাতে তুলে দেয় না, সে তার ভরসাটাও আপনার হাতে তুলে দেয়। আর সেই ভরসা ভেঙে দেওয়ার শব্দ বাইরে শোনা যায় না, শুধু একজন মানুষের ভেতরটা নিঃশব্দে ভেঙে যায়। আজ আপনি হয়তো খুব খুশি, ভাবছেন কেউ ধরতে পারেনি, কেউ কিছু বলল না, আমি তো জিতে গেলাম। কিন্তু জীবন এত ছোট হিসাবের খেলা নয়। সময় খুব শান্ত, সে চিৎকার করে না, তর্ক করে না, কাউকে হুমকিও দেয় না, সে শুধু অপেক্ষা করে। তারপর একদিন ঠিক এমন এক সময়ে যখন আপনি সবচেয়ে নিশ্চিন্ত, তখনই জীবন আপনার সামনে আপনারই কাজগুলো দাঁড় করিয়ে দেয়। যাকে আপনি ঠকিয়েছেন সে হয়তো আর চুপ করে চলে গেছে, হয়তো নিজের কষ্ট কাউকে বলেনি, হয়তো রাতের অন্ধকারে একা বসে ভেবেছে, আমি কি সত্যি এতটাই তুচ্ছ ছিলাম? আপনি সেই কান্না দেখেননি, সেই ভাঙা মন অনুভব করেননি, তাই হয়তো মনে হয়েছে কিছুই হয়নি। কিন্তু মানুষের কষ্টকে ছোট ভাববেন না, কারণ পৃথিবীর সবচেয়ে গভীর ক্ষতগুলো দেখা যায় না, সেগুলো থাকে মানুষের বুকের ভেতর। আর জীবন সেই অদৃশ্য ক্ষতেরও হিসাব রাখে। মনে রাখবেন, টাকা মানুষকে বড় করে না, ক্ষমতা মানুষকে সম্মান এনে দেয় না, সম্মান আসে চরিত্র থেকে। আর চরিত্রের পরিচয় পাওয়া যায় তখনই যখন আপনার কাছে কাউকে ঠকানোর সুযোগ থাকে কিন্তু আপনি ঠকান না, যখন আপনি লাভের চেয়ে সততাকে বড় মনে করেন, যখন আপনি নিজের স্বার্থের আগে একজন মানুষের বিশ্বাসের মূল্য দেন। দিন শেষে আপনার ব্যাংক ব্যালেন্স কেউ মনে রাখবে না, আপনার গাড়ি, আপনার পদ, আপনার পরিচয় সব একদিন বদলে যাবে, কিন্তু মানুষ মনে রাখবে আপনি তার জীবনে কষ্টের কারণ ছিলেন নাকি শান্তির। তাই সিদ্ধান্ত আপনার, কয়েকদিনের লাভের জন্য একজন মানুষের বিশ্বাস ভেঙে দেবেন, নাকি এমন একজন মানুষ হবেন যার নাম শুনলে মানুষ সম্মানের সঙ্গে স্মরণ করবে। শেষে শুধু একটা কথা, দুনিয়ার সব হিসাব আজ মেলে না, কিছু হিসাব সময় মেলায়। আর সময়ের একটা অভ্যাস আছে, সে কখনো কোনো হিসাব ভুলে যায় না।